নমস্কার বন্ধুরা, রিপাস হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর সকালে বা বিকেলের জলখাবারের জন্য বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে দিতেই পারেন। আর বাচ্চাদের আশা করি ভীষণ পছন্দের হবে। আর এই যে সকালবেলা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কি নতুন বানিয়ে দিয়েই একটা চিন্তাভাবনা সকল মায়েদেরই থাকে। তো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি রুটি। এটা সকালে বানানো রুটি ছিল দুটো, ওই রুটি নিয়ে নিয়েছি। রাতে বানিয়ে সকালেও কিন্তু ওই রুটি দিয়ে টিফিন বানিয়ে দেওয়া যাবে। তো এবারে তার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। এই যে গ্যাসটা অন করে দিয়ে দিলাম একটা কড়াই দিয়ে এবারে আমি কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। কেউ চাইলে এখানে যে ঘি দেব বা বাটার দেব সেটা আপনারা দিতেই পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরেটা একটু হয়ে গেলে পরে সামান্য কারি পাতা কয়েকটা কারি পাতা নিয়ে একটু কুচি কুচি করে দিয়ে এবারে তার ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কোচানো। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে এবারে আমি দিয়ে দেব লবণ, যাতে সুন্দরভাবে পেঁয়াজটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কালারটাও সুন্দর হয় আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় লবণটা দিলে পরে। আর এবারে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এবারে দেখুন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব এই যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু। যেহেতু একটু তাড়াহুড়ো ছিল তো এই আলুগুলোকে ছোট ছোট করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারে তাড়াতাড়িও হয়ে যায়। তো এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু ভালো করে আলুটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করা কিন্তু হয়ে গেছে। এবারে আমি একটু আলুটাকে সুন্দরভাবে এই যে স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে ভেঙে ভেঙে আরও করে মিশিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে। আর এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমচুর পাউডার। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এখানে আমি, হালকা ঝালও হবে না ঠিক। আর এখানে একটু দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি। এই দিয়ে মশলাটাকে আমি ভালো করে রেডি করব। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একদম সুন্দরভাবে মশলাটাকে তৈরি করে নেব। আর এখানে যদি আপনারা, আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি সেই কারণে কিন্তু আমি এখানে ঝালটাকে অ্যাভয়েড করলাম। আর আপনারা যদি ঝাল দিতে চান অবশ্যই কিন্তু ওই সময় কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন। আর এখানে আমি একটু শুকনো খোলা বাদামটাকে ভেজে আর একটু আমন্ড দিস্তা একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এবারে ওই বাদামটাকে আমি এই মশলাটার ভিতরে দিয়ে দেবো। দিয়ে এবারে আর একটু ভালো করে ভাজা করে নিয়ে এবারে আমি নামানোর আগে দিয়ে দেবো সামান্য ধনেপাতা। এটা ওই বিলাতি ওই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটু ধনেপাতাটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে মশলাটা কিন্তু এই যে রেডি হয়ে গেছে। আর এই যে মশলাটা এটা কিন্তু দারুণ হয়েছে, মানে এমনি মনে হয় খেয়ে নি, খুব সুন্দর হয়েছে মশলাটা টেস্ট। আর এইভাবে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে দেখবেন এরকম মশলা করে নিয়ে। আর এই যে এইদিকে আমি ওই যে রুটি দুটো রেখেছিলাম, ওই রুটির একটা রুটি নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি একটু ফোল্ড করে নেব সুবিধা মতো, যে একটু পিস করেও যাতে দেওয়া যেতে পারে। তো তার জন্য রুটিটা একটু কেটে নেব। আর আপনারা আপনাদের মতন শেপ হিসেবে করে নেবেন, কারণ এক রকম করলেই হয় না, দেখতে একটু সুন্দর হলেই হলো ব্যাস। আবার বাচ্চাদের ওটাই বেশ ইন্টারেস্টিং লাগে। তো এই যে আমি একটু 4 টুকরো করে নিয়েছি যাতে আমার ফোল্ড করতে সুবিধা হয় ওই কারণেই। আর এবারে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটাকে এবারে আমি রুটির বোতলে ভালো করে কিন্তু এরকম করে লাগিয়ে দেবো। এবারে এই দেখুন লাগানো কিন্তু হয়ে গেছে। এই যে পুরো রুটিটাতেই আমি এই যে লাগিয়ে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেবো ওই যে কিউব চিজগুলো হয় আমুলের, ওই চিজ একটা নিয়ে নিয়েছি। আর একটা রুটির জন্য একটা চিজ এনাফ। তো এই যে চিজটা গ্রেট করে দিয়ে এবারে সুন্দর করে আমি ছড়িয়ে দেব পুরো রুটিটার উপরে। ওই যে আলুর সঙ্গে চিজটা মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে টিফিন যদি বাচ্চাদের দেওয়া যায় না, বাচ্চারা ভীষণ খুশি, আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয় এইভাবে করে দিলে। আর এই যে এবারে আমি দিয়ে দেবো উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে এই যে ফোল্ড করে দিলাম, সুবিধা হলো না কাঠগুলো লাগাতে। আর এবারে আমি এই যে ফোল্ড করা হয়ে গেছে, এবারে আমি নিয়ে চলে যাব একটু গ্যাসের কাছে। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা সকালে বিকেলে জলখাবারেও কিন্তু, সকালে জলখাবার বা রাতের ডিনারেও কিন্তু আপনারা করতে পারেন। আর এই যে গ্যাসের কাছে চলে এসেছি। আর এবারে আমি
তাওয়াটা বসিয়ে দিয়ে এবারে আমি একটুখানি বাটার লাগিয়ে নিলাম তাওয়াটার উপরে, আর দিয়ে এবারে আমি এই রুটিগুলোকে ভেজে নেব। হালকা আছে, একদম কম আছে, ধীরে ধীরে কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। আর এই যে দেখুন একটা সাইড হয়ে গেছে, এবারে আমি ফিরিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটা সাইড সুন্দর করে এরকম মুচমুচে করে ভেজে নেব। আর এই যে রেডি হয়ে গেছে কিন্তু আমার এই যে বাসি রুটি দিয়ে টিফিন। তো এবারে আরেকবারও আমি এটা আরেকটা যে রুটি ছিল সেটাও আমি একইভাবে ভেজে নেব, ধীরে ধীরে এইভাবে কিন্তু ভেজে নেব। আর এটা কিন্তু খেতে দারুণ হয়। আর এটা আমি সার্ভ করব, এর সঙ্গে একটু দিয়ে দেব টমেটো কেচাপ, বা বড়রা যদি একটু ঝাল ঝাল পছন্দ করে তো ওদের জন্য একটু শেজওয়ান সস দিয়ে দিলে তো আরও সুন্দর, আর বাচ্চাদের জন্য এইটা।